ধারাবাহিকে দেখছিলাম অগ্নি পরীক্ষার পর্ব যে আসতে চলেছে, সেটা নিয়ে আমরা একটু শুনতে চাই। দেখো, আলোর জীবনে অগ্নি পরীক্ষা মানে প্রথম দিন থেকেই চলছে। কোনো না কোনো কারণে আলোকে সবসময় দোষ দেওয়া হয়, কিছু না কিছু মানে যাই ঘটে এই সিংহরায় পরিবারে সবার পিছনে অজুহাত যাই থাকুক না কেন সবসময় দোষারোপ আলোকে করা হয়। এবার হ্যাঁ, আলো তার জীবনে আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার অস্তিত্ব নিয়ে সে নিজেকে প্রশ্ন করছে, এবং অগ্নিদেব মানে রুদ্র তা আলোর বর যখন সবার সামনে এই কথাটা তুলেছে এবং বলেছে যে ঘরভর্তি লোকের সামনে যে তোমার কি অস্তিত্ব, তুমি তো আমার মানে একটা পরগাছা, আমার উপর নির্ভরশীল, তো এই কথাগুলো না খুব আঘাত দিয়েছে আলোকে। তো আলো এখন স্থির করেছে ও নিজের পায়ে দাঁড়াবে। এবার নিজের পায়ে 40 বছরের একজন মহিলা যেখানে গৃহবধূ 40 বছর বয়সে এসে তার এই লড়াইটা খুব অদ্ভুত। সমাজ কতটা মেনে নেবে, তার পরিবার তার পাশে কতটা থাকবে, তার স্বামী মেয়ে ঝিলিক তারা কতটা পাশে থাকবে, সেটা একটা ভাবার বিষয়। মূলত আমরা দেখি যে অনেক সময় পরিবার পাশে থাকলে সেই মানুষটা বা সেই ব্যক্তিটার পথ চলা অনেক সহজ হয়ে যায়। আলোর ক্ষেত্রে সেটা হচ্ছে না। অগ্নিদেব মানে রুদ্র ওর পাশে থাকলেও কোথাও গিয়ে একটা দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। তার মূল কারণ কিন্তু পরিবারের বাকি যারা আলোকে পছন্দ করে না, যেমন আলোর শ্বশুরমশাই, আলোর যে যা ছোট যা মেহুলি, আলো যাকে ভাই বলে সম্বোধন করে তার দেওর ছোট দেওর, এরা প্রত্যেকেই না আলোর বিরুদ্ধে, যার ফলে আলোর পথ চলাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা কয়েকদিন আগেই দেখতে পাচ্ছিলাম একটা পার্টি পর্ব চলছিল যেখানে সবাই সুন্দর সুন্দর ভাবে সেজেছিল, তোমাকেও ভীষণ সুন্দর লাগছিল, তো সেই সিনগুলো সম্বন্ধে যদি একটু বলো। দেখো, সাজ পোশাককে আলোকে তো সাজায় আলোর যারা টিম মেম্বার রয়েছে। রাজস্বীদা পোশাকের দায়িত্বে আছেন, তার সাথে অর্পিতা আছে, চিন্টু আছে, হেয়ারের দায়িত্বে সুমিদি আছে, বাকিটা মানে মেকআপটা আমি নিজে করি। পিন্টুদা আছেন, পিন্টুদা টিম, কিন্তু আমার মেকআপটা আমি নিজেই করি, আলোর মেকআপটা। তো যাই হোক, সব মিলিয়ে সাজগোজ যখন মানুষের পছন্দ হয় তখন ভালো লাগে। এটা তো টিম এফোর্ট, আমার একার তো কিছু করার নেই। সিনগুলো করতে কেমন লাগছে? ভালো লাগছে, মানে আলোর জীবনের সাথে পায়েলের জীবনের কিছুটা মিল আছে, এই যে জেদ করে এগিয়ে যাওয়া জীবনে। আমারও তো বয়স হয়েছে, এবার আমিও একটা সংসার সামলে তারপর এই সংসারটা সামলাতে আসছি, সারাদিন এখানে সময় কাটাচ্ছি। তো এই সবটা ব্যালেন্স করাটাও কিন্তু লাইফে একটা খুব বড় চ্যালেঞ্জ। তো সেটা করার চেষ্টা করি প্রতিনিয়ত। আমাকেও পরীক্ষা দিতে হয়, পায়েলকেও পরীক্ষা দিতে হয়, আলো তো পরীক্ষা দিয়েই চলেছে। তো এই সবটা ব্যালেন্স করাটা খুব একটা মজার বিষয়। আমরা যে দেখছিলাম যে ট্রেনে পিঠে বিক্রির পর্বটা, ওইটা নিয়ে যদি কিছু বলো তুমি। ট্রেনে পিঠে বিক্রিটা সদ্য শুরু হবে, সেই এপিসোডগুলো আমাদের শুট হয়ে গেছে, প্রোমো সকলেই দেখছে, প্রোমোর রিভিউ খুব ভালো। এবার কতটা আলো সেটাতে সক্ষম হবে, কতটা সে পারবে নিজের পায়ে দাঁড়াতে, রোজগার করে উপার্জন, যেই সৎ পথে আলো যেতে চাইছে সে কতটা রোজগার করে সে তার মায়ের অপারেশনের টাকা, তারপরে বাকি যে চিকিৎসার টাকা, ভাইকে সাহায্য করা, কতটা করতে পারবে, সেটা একটা কিন্তু বিশাল বড় ব্যাপার আলোর জীবনে ঘটতে চলেছে, এবং সবাই সেটা জানতে পারবে পরবর্তীকালের এপিসোডগুলোতে। তার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়, দেখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত 8টায়। পায়েলদি জিজ্ঞাসা করতে চাইবো, আলো তো সুন্দর সুন্দর পিঠে বানিয়ে সকলকে মুগ্ধ করছে, আমাদের পায়েলদি কত ভালো পিঠে বানাতে পারে? আমি পিঠেটা খুব একটা ভালো বানাতে পারি না, তার কারণ হচ্ছে কখনো চেষ্টা করিনি। আমি মোমো বানাতে পারি। এবার মোমোর সরঞ্জাম আলাদা, পিঠের সরঞ্জাম আলাদা, পিঠেটা আরেকটু সময় সাপেক্ষ আমার মনে হয়। আর বিভিন্ন ধরনের পিঠে তো আছে, আমি এখানে শিখেছি আসলে পিঠেটা, এখনো বাড়িতে বানাইনি। মোমো বানাতে পারি এবং অনেকে খেয়ে বলেছেন ভালো, আমার রান্নার হাতটা ভালো, যদিও আমি একটু মুডি, সারা বছর ধরে রান্না করি না, বছর হয়তো 4 থেকে 5 বার রান্না করি। যারা খেয়েছে তাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।